অবশেষে ইউটিউবের পেমেন্ট দিয়েই কিন্তু রোডের পপুলার ওয়্যারলেস গো 2 এই মাইক্রোফোনটা আমি নিয়ে নিলাম। যারা ব্লগিং করতে চান কিংবা যারা হয়তোবা ঘরে ইনডোরে ভিডিও শ্যুট করতে চান ইউটিউবের জন্য, তো তাদের জন্য কিন্তু এই মাইক্রোফোনটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে কি আপনি এক্সট্রা কোয়ালিটি পাচ্ছেন, বর্তমান সময়ে প্রাইস কি রয়েছে, রোড ওয়্যারলেস গো 1 থেকে গো 2 এটা কি বেটার হতে চলেছে কি চলে নাই, তার A to Z ডিটেলস থাকছে ভিডিওর অংশ জুড়ে। নিজে কিনেছি, এক্সট্রা বাড়িয়ে কিছু বলবো না, বরঞ্চ কমতির দিকগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। রোড ওয়্যারলেস গো 2 এই মাইক্রোফোনটির বক্সে আপনি কন্টেন্ট হিসাবে পেয়ে যাবেন একটা ম্যানুয়াল পেপার। যদিও ম্যানুয়াল পেপার বর্তমান সময়ে আমাদের জন্য তেমনটা আর গুরুত্বপূর্ণ হয় না। ম্যানুয়ালে আপনার ধরে দেওয়া হয়েছে কিভাবে আপনি মাইক্রোফোনটা আপনার ক্যামেরার সঙ্গে অ্যাড করবেন। তাছাড়াও এখানে কিন্তু আপনি দুইটা মাইক্রো USB পোর্ট পাবেন, USB টাইপ সি। এগুলো দিয়ে চাইলে আপনি কিন্তু ডাটাও পার করতে পারবেন, যেটা অবশ্যই বেটার একটা সুবিধা দিয়েছে। প্লাস আপনার এই ওয়্যারলেসে কিন্তু ফার্মওয়্যার আপডেট দিতে পারবেন। আর এই সবচেয়ে ভালো একটা সুবিধা হচ্ছে এখানে একটা ক্যাবল দেওয়া হয়েছে। এই ক্যাবলটার মাধ্যমে কিন্তু মাইক্রোফোন ক্যামেরার সঙ্গে অ্যাড করা যাবে। তো এই ক্যাবলটা কিন্তু আপনি বাজারের অন্যান্য ক্যাবলের মতো ভাববেন না 10-20 টাকার ক্যাবল কিংবা 100 টাকার ক্যাবল। এই ক্যাবল যদি আপনি বাইরে থেকে কিনতে চান, মিনিমাম কিন্তু এই ক্যাবলটি নষ্ট হলে 3 থেকে 3,500 টাকা আপনাকে গুনতে হবে। মাইক্রোফোনের কন্টেন্ট হিসাবে এখানে কিন্তু আমরা এবার দুইটা রিসিভার দেখতে পাচ্ছি, যেটা রোড ওয়্যারলেস গো থেকে কিছুটা আপডেট করে দেওয়া হয়েছে এবং এর রেঞ্জ কিন্তু ডিজিটাল ফ্রিকোয়েন্সির মাধ্যমে ধরে দেওয়া হয়েছে, যার ফলশ্রুতিতে আপনি কিন্তু রেঞ্জ খুবই ভালো পাবেন। কারণ এখানে বর্তমান সময়ে 2.4 গিগাহার্টজের ডিজিটাল ট্রান্সমিশন ইউজ করা হয়েছে। সো বেটার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য এটা কিন্তু একদম অনায়াসেই বলা যেতে পারে। তার সঙ্গে সঙ্গে চাইলে আপনি ফিল্টারের ক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন। নয়েজটা কিন্তু এটা অনেকটাই আপনার কাছ থেকে দূরে রাখবে যখন আপনি কথা বলে থাকবেন এই মাইক্রোফোন দিয়ে। তো আমি বর্তমান সময়ে যে ভিডিওটি রেকর্ড করতেছি, এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণই রোড ওয়্যারলেস গো 2 দিয়ে রেকর্ড করতেছি। বাট এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এক্সট্রা করে একটা মাইক্রোফোন লাগাইছি, যেটা বয়ার BY-M1। এটা ছাড়া সাউন্ড কোয়ালিটি কীরকম আসে সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে টেস্ট করে জানিয়ে দিচ্ছি। দুইটা রিসিভারের ক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন টাইপ সি পোর্ট রয়েছে, 3.5 মিলিমিটার অডিও জ্যাক রয়েছে। তার সঙ্গে সঙ্গে একটা যেটা মেন ইয়েটা রয়েছে, এটার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে বেশ কিছু বাটন রয়েছে। এই বাটনগুলোর মাধ্যমে কিন্তু আপনি ডিসেবল যেটা রয়েছে সেই ডিসেবলটা কিন্তু আপনি কম বেশি করতে পারবেন, যেটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। একসাথে দুইটা মাইক্রোফোনে কিন্তু আপনি অ্যাড করতে পারেন, আবার একসাথে একটা মাইক্রোফোন অ্যাড করেও কিন্তু আপনি কথা বলতে পারেন। তবে যাদের ক্ষেত্রে, যারা হয়তো বা অনেক ক্ষেত্রে ব্রডকাস্টিং ভিডিও করে কিংবা ইন্টারভিউ টাইপ ভিডিও করে, তাদের জন্য দুইটা রিসিভার হয়তো বা এবার কাজে লাগবে। এবং ট্রান্সমিটারটা কিন্তু অবশ্যই বেটার কিছু সুবিধা ভোগ করবে আপনাকে অনায়াসেই বলা যেতে পারে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিভাবে আপনি একটা মাইক্রোফোনের সঙ্গে রিসিভার বা ট্রান্সমিটার কিভাবে অ্যাড করবেন। আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লেগেছে। বাট রোডের যে লোগোটা রয়েছে, লোগোটা কিন্তু আমার কাছে কিছুটা খারাপ লেগেছে, বড় মনে হয়েছে। এবার ফিল্টার কিন্তু অনেকটাই শক্তপোক্ত দেওয়া হয়েছিল। পূর্ববর্তী সময়ের মতো কিন্তু আপনি এই ফিল্টারটা তেমনটা জোরে নাড়িয়েও কিন্তু খুলতে পারবেন না। এখানে আপনি যে মোনোমোডটা রয়েছে, মোনোমোডটা দিয়ে কিন্তু আপনি চাইলে একটা রিসিভার এবং একটা ট্রান্সমিটারের সঙ্গে অ্যাড করতে পারতেছেন। আবার যখন স্টেরিও মোডে যাবেন তখন কিন্তু আবার দুইটা রিসিভার অ্যাড হবে আপনার একটাই ট্রান্সমিটারের সঙ্গে। সো আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে। এছাড়াও আপনি কিন্তু এটা কাস্টমাইজ করতে পারবেন অ্যাপসের মাধ্যমে, যেটা আমার কাছে অনেকটাই বেটার রয়েছে। আর বর্তমান সময়ে রোডের ওয়্যারলেস গো 2 এটার কিন্তু মোবাইল অ্যাপসও রয়েছে। তো মোবাইল অ্যাপস দিয়েও কিন্তু আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। তো এখানে ফ্লিকারই কিন্তু চলে আসবে যখনই আপনি রিসিভার এবং ট্রান্সমিটার দুইটা অন করবেন। তো যদি স্থির থাকে, এখানে দেখতে পাচ্ছেন আমার যে রিসিভারটা রয়েছে, রিসিভারের দুইটা সবুজ লাইট স্থির রয়েছে। যদি স্থির থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার ট্রান্সমিটারের সঙ্গে এটা কিন্তু সরাসরি যুক্ত হয়ে গিয়েছে। সো এক্ষেত্রে তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। এবং ট্রান্সমিটারের জায়গায় আপনার ব্যাটারির চার্জ কীরকম রয়েছে রিসিভারের ক্ষেত্রে এবং ট্রান্সমিটারের, সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে খারাপ লেগেছে রোডের ওয়্যারলেস গো 2-তে যে লোগোটা রয়েছে, কেননা ট্রান্সমিটারের এই লোগো বা রিসিভারের লোগোটা আমার কাছে খারাপ লেগেছে অনেকটা বড়ই। কেননা আমি টাকা দিয়ে জিনিস কিনবো, আবার এখানে কোম্পানির ব্র্যান্ডিং আমি কী জন্য প্রচার করব। কোম্পানি ব্র্যান্ডিং করতে পারে, বাট ছোটোখাটো করে যদি ব্র্যান্ডিং করতো তাহলে আমার কাছে বেটার মনে হতো। এখন চলে আসা যাক সরাসরি আপনারা নয়েজযুক্ত ভয়েস এবং নয়েজ ছাড়া এডিট করা ভয়েস কীরকম পান সেটা একটু দেখাই। কী অবস্থা, কেমন আছেন? আশা করি সকলে ভালো রয়েছেন, সবাই সবসময় ভালোর দলে রয়েছেন। কী অবস্থা, কেমন আছেন? আশা করি সকলে ভালো রয়েছেন, সবাই সবসময় ভালোর দলে রয়েছেন। এখন বয়ার 3.5 মিলিমিটার অডিও জ্যাকটা আমি সরিয়ে দেই। এখন মেন মাইক্রোফোনের ভয়েস শুনুন। কী অবস্থা, কেমন আছেন? আশা করি সকলে ভালো রয়েছেন, সবাই সবসময় ভালোর দলে রয়েছেন। নয়েজযুক্ত এবং নয়েজ ছাড়া দুইটা শুনুন। কী অবস্থা, কেমন আছেন? আশা করি সকলে ভালো রয়েছেন, সবাই সবসময় ভালোর দলে রয়েছেন। কী অবস্থা, কেমন আছেন? আশা করি সকলে ভালো রয়েছেন, সবাই সবসময় ভালোর দলে রয়েছেন। কী অবস্থা, কেমন আছেন? আশা করি সকলে ভালো রয়েছেন, সবাই সবসময় ভালোর দলে রয়েছেন। নয়েজযুক্ত এবং নয়েজ ছাড়া দুইটা শুনুন।
এর সুবিধা হিসাবে আপনি কিন্তু চাইলে এখান থেকে যে ক্লিপটা রয়েছে এই ক্লিপটাও কিন্তু ইউজ করতে পারবেন। আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে আপনি শার্ট কিংবা গেঞ্জিতে এই ক্লিপটা নিয়ে নিতে পারবেন, যেটা আপনার জন্যই বেটার হবে। তো আমি আবারও কিন্তু 3.5 মিলিমিটার অডিও জ্যাকটা অ্যাড করতেছি। হাতের উপর নিচে হয়ে যাওয়ার কারণে ভয়েস হয়তো বা এখানে সামান্য কিছু প্রবলেম হয়েছে। এখন যদি অলমোস্ট প্রাইসিংয়ের দিকে চলে আসি, তো রোডের ওয়্যারলেস গো 2 এটার প্রাইস কিন্তু অলমোস্ট দেখা যাচ্ছে প্রায় কত পড়েছে, ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে 30,000 কিন্তু ক্রস করেছে। যদিও প্রায় 5 থেকে 6 মাস আগের প্রোডাক্ট কিন্তু এটা বলা যেতে পারে, হয়তো বা কিছুদিন পর রোড ওয়্যারলেস গো 3 ওর আপডেট আসতে পারে। তো ওভারঅল যদি কথা বলি, এখানে ভালো কিছু বেটার বেনিফিট প্রোভাইড করেছে। যারা সাধারণত দেখা যাবে যে ইন্টারভিউ টাইপ ভিডিও করবে, তো তাদের জন্য কিন্তু একটা ট্রান্সমিটারের সঙ্গে সঙ্গে দুইটা রিসিভার থাকা খুবই গুরুত্বপূর্ণ। যাকে একটা হচ্ছে কথা বলার জন্য দিবে এবং যেই আবার যে মেন হোস্ট সেও কিন্তু একটা মাইক্রোফোনে কথা বলবে। তো এক্ষেত্রে কিন্তু তার মাইক্রোফোনটা একবার নিজের হাতে রেখে আরেকজন হচ্ছে যার কাছ থেকে ইন্টারভিউ নিচ্ছে তার হাতে কিন্তু দেওয়ার দরকার হচ্ছে না। সো এটা একটা বেটার বেনিফিট বলতে পারেন। আর সাউন্ড কোয়ালিটির দিকে যদি কথা বলি, তো বর্তমান সময়ে আপনি কিন্তু লো মিডিয়াম সরাসরি অ্যাপসের মাধ্যমে করতে পারবেন। এমনকি মোনো মোড, স্টেরিও মোড, যেটা তো বলেই দিলাম সেটিংসটা, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আর আপনার যদি রিসিভারের ক্ষেত্রে মিউট করার প্রয়োজন হয়ে পড়ে, আর অটোমেটিকভাবে কিন্তু আপনার রিসিভার যেটা রয়েছে আপনি অন করার সঙ্গে সঙ্গেই সাউন্ড বা অডিও রেকর্ড করবে। তো অনেক সময় দেখা যায় যে হয়তোবা আপনি বাইরের দিকে গিয়েছেন কিংবা আপনি ইনডোরে ভিডিও শ্যুট করতেছেন, আপনার ট্রান্সমিটারটা অন করতে মনে নাই। তো রিসিভারে যদি অটোমেটিক মুড অন করে দেন, তো সেক্ষেত্রে কিন্তু রিসিভার আপনি যখন থেকে এই রিসিভারটা অন করবেন, তো তখন থেকেই কিন্তু আপনার ভয়েসটা রেকর্ড করা শুরু করবে। তো ওভারঅল মিলিয়ে যদি কথা বলি, তো বর্তমান সময়ে রোডের ওয়্যারলেস গো 2 আমার কাছে কিছুটা ভালো লেগেছে, কিছুটা খারাপ লেগেছে। যদি রোডের ওয়্যারলেস গো 2 সঙ্গে সঙ্গে এই লেভেলিয়ার একটা মাইক্রোফোন দিত রোড, যেটা আমরা বয়ার বর্তমান সময় ওয়্যারলেসের যে মাইক্রোফোনটা রয়েছে সেটার সঙ্গে দেখতে পেয়েছি, সেটা হয়তো বা ভালো হতো। কেননা এখানে হয়তো বা আমরা বয়া ইউজ করতেছি, বয়ার সঙ্গে কিন্তু আবার হচ্ছে ব্যাটারি ইউজ করতে হচ্ছে বয়ার মাইক্রোফোনটা। তো এখানে ব্যাটারি আমি মেবি 100 টাকাতে কিনছি, তো একটা ব্যাটারি মেবি আমার 2 মাস চলে যায়, যেটা একদম ভালো ব্যাটারিটা রয়েছে। আগে যেখানে রোড ওয়্যারলেস গোতে ট্রান্সমিটার এবং রিসিভারের দূরত্ব মিনিমাম 70 মিটার হতে হতো, তাহলে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড রেকর্ড কিন্তু আপনি পেতেন। তা বর্তমান সময়ে বাড়িয়ে কিন্তু রিসিভার থেকে ট্রান্সমিটারের দূরত্ব 200 মিটার দেওয়া হয়েছে। সো এটাও কিন্তু এক্সট্রা বেটার বেনিফিট প্রোভাইড করতেছে। এবং যখনই আপনি রিসিভারের এই মোডটা অন করে দিয়ে থাকবেন চাপ ধরে, তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার রিসিভারটা অন হয়ে যাবে এবং ট্রান্সমিটারের ক্ষেত্রে একটা বাটনে আপনি চাপ দিয়ে কিছুক্ষণ ধরে থাকলে অন হয়ে যাবে। দুইটা কিন্তু চ্যালেঞ্জ রয়েছে বর্তমান সময়ে। তো আপনাদের কি ওপিনিয়ন ভিডিওর কমেন্ট বক্সে জানান। আসসালামু আলাইকুম।